রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় সেই আইয়ামে জাহিলিয়াতের মতো কুভাব হয়ে গেছে। সেই সময় কিছু সংখ্যক লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষের ভিতর থেকে সাদাই করে বাছাই করে তার মনোনীত করে এই জান্নাতুর রহমান তথা বেহেশতের বাগানে আসার জন্য বসার জন্য তৌফিক এনায়েত করে দিয়েছে। সেই ক্ষেত্রে সেই মহান আল্লাহ পাক দরবারে সকলের মনে হয় একটু উদার করি সকল একটা মানুষ জোর সোরে সরকার করে আলহামদুলিল্লাহ যাহোক যে মহামানব যেদিকে জায়গায় সৃষ্টি না করবে কলকাতার কোনো সৃষ্টি করা হতো না। কথা বলেন ঠিক কিনা? বরং আপনাকে আমাকে সৃষ্টি করা হতো না। সেই মহামানবের প্রতি শতকোটি দরুদ ও সালাম সকলে একবার পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা ও আমার মা বোনেরা রে, লক্ষ্য করে শুনবেন, কোন দিকে নজর নাই রে বাবা। আমার বিশাল বান্দার কোরআনুল কারীমের ভিতরে থেকে ছোট্ট একটা কালিমা তলব করেছি। কি তলব করেছি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিতেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই জামানার মুসলমান ও কালিহাতির বন্ধুরা, আমার মা রব্বুল আলামিন ঘোষণা করে দিল, এই দুনিয়াবাসীরা, এই জগৎবাসীরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়েছি। কি জানাইয়া দিলাম? শোনো, আমি আল্লাহ সাত তোমার আসমান জমিন বানাইছি। কে বানাইছে? আর সাত তোমার আসমান জমিন কে বানাইছে? আমার আল্লাহ বলতেছে, আমি আল্লাহ সাত তোমার আসমান জমিন বানাইছি। ও বান্দা বান্দিরা রে, শুধু বানাই কেমন করি নাই, এর ভিতরে আমি আল্লাহ অনেক কিছু বানাইছি। আর এই সমস্ত কিছুর জন্য আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি আল্লাহ রহমত স্বরূপ বানাইয়া দুনিয়ার মানুষেরা, জগতের মানুষেরা শুনে রাখো, তোমাদের কাছে মানব স্বরূপে রহমত স্বরূপ পাঠাইয়া দিলাম। চিৎকার করে আল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীকে আমাদের কাছে কি স্বরূপ পাঠাইছে? রহমত স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই রহমতের নবীকে পাওয়ার পরেও আমরা মুসলমানেরা ঠিক মতো রহমত দিতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, এই নবীর আদর্শ মোতাবেক যে ব্যক্তি চলবে, নবীর সুন্নাহ মোতাবেক যে ব্যক্তি চলবে, তাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করে দেবেন। চিৎকার করে সুবহানাল্লাহ। কেন আপনি নবীর প্রেমিক হবেন না? কেন নবীর আশিক হবেন না? সারাটা জীবন আমার নবী আপনার জন্য কাছে। কথা বলেন ঠিক কিনা? আর যখন নবী ওই মদিনায় রমজানকে শেষে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদলেন। চিৎকার করে আল্লাহ সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, নবী কেমন নবী রে? তোমার জন্য আমার জন্য সারাটা জীবন নবী আছে। নবী ঠিক মতো খানাও খায় না, শুধুমাত্র তোমাকে আমাকে চিন্তা করতো। ও বন্ধুরা আমার, আমি নবীর একটা ঘটনা বলি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যান, জীবন পাল্টে যাবে বাবা। একটু নজর দিয়ে শুনে, ও নবীর আশিকের অন্তরের কানটা লাগাইয়া শুনতে হবে। ও বন্ধুরা, আমার নবী কেমন নবী? 3 দিন হইয়া যায় নবী আমার কোনো কিছুই খায় না। আল্লাহর নবী আমার বাবাদের 3টা পাথর বুকের ভিতরে পড়ছে রে বাবা। আমার বাবাদের এমন সময় আমার নবী হযরত আবু বকরকে ডাক দেন, আবু বকর, ও আবু বকর রে, ও আবু বকর, তোমার বাড়িতে কি কোনো কিছু আছে না? আবু বকর, আবু বকর ডাক দেন, কই নাই গো নবী না।
যা ছিল নবী সব ইসলামের রাস্তায় দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আবু বকর যখন এই কথা বলছে, আমার নবী হযরত ওমরকে লক্ষ্য করে বলে, ওমর বাবা রে, তোমার ঘরে কি কোনো কিছু আছে? হযরত ওমর ডাইকে নবী না, যা ছিল সব ইসলামের রাস্তায় দান করে দিয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাদের নবীর সাহাবারা কেমন রে, সব ইসলামের জন্য দিছে। ও নবীর উম্মত, তুমি তো নবীর উম্মত দাবি করো, আমার নবী কি কইছে জানেন? ও দুনিয়ার উম্মতরা শুনে রাখো, কতক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সম্পত্তি, ও উম্মত শোনো, শুধু এটাই শেষ নয়, তোমার নিজের জানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবা, কতক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবা না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা মিলানে দাঁড়িয়ে থেকে দিয়ে আপনি নবীকে কেমন কতটুকু ভালোবাসতে পারছেন? আমার বাবারা, আমার বন্ধুরা, ওগুলো তো মনোযোগ ধরে এইভাবে বলে দিল, আল্লাহর নবী এইবার আমার বাবারা কোথায় যাবে রে? আমার নবী সোজা বন্ধুতে ফাতেমার বাড়ির দিকে রওনা করছে। আমার মুসলমান বাবারা ওই দিক দিয়ে বন্ধুদের ফাতেমার বাড়িতে 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে বেড়ে বন্ধু। আমার বাবারা ইমাম হাসান হুসাইন ডাক্তার করে বলবো, ও মা 3 দিন হয়ে যায়, খানা দাও না মা, তো ক্ষুধার জ্বালা তো সইতে পারি না মা, পেটটা না পিঠের সাথে লেগে গেছে রে মা, কিছু খাবার দাও মা, যদি বলি শুধু পানি গরম করো মা, খাবার দাও না গো মা। একটু অপেক্ষা করো, দেখো আমার আল্লাহ একটু একটা ব্যবস্থা করে দিবে। আমার মুসলমান ভাইরে, এমন সময় আমার নবী যখন যাইতেছে, ইমাম হুসাইন ঘরের দিকে বাইরে হইলে দূর থেকে আমার নবীকে দেখতে পাইয়া ইমাম হাসান ইমাম হুসাইন বলে, বাইরে নানু ভাই বোধহয় আমাদের কথা শুনছে, আমরা যে 3 দিন ধরে খানা খাই না, এই জন্য বোধহয় আমাদের জন্য খানা নিয়ে আসছে। সে চললে ভাই চল, তাড়াতাড়ি নানু ভাইরে আগে নিয়ে আসি। আমার মুসলমান ভাইরা, ইমাম হাসান হুসাইন একটা দৌড়িয়া যাইয়া আমার নবীর সামনে দাঁড়াইছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইমাম হুসাইন ডাকতে কইলেন, ও নানু ভাই, 3 দিন হইয়া যায় তোমার দেখা পাই না গো ভাই, আজ 3 দিন যাবত তোমার মেয়ের কাছে কতবার খানা চাইলাম, আমাদেরকে খানা দেয় না, তুমি মনে আমাদের কথা শুনছো, এই জন্য খাবার নিয়ে আসো। ও নানু ভাই দাও গো, নানু ভাই দাও, ওই খানা আমাদেরকে দাও নানু ভাই, ক্ষুধার জ্বালা ভালো লাগে না। আমার মুসলমান ভাইরা, নবীর সাহাবীরা কেমন কষ্ট করে গেছে, যাদের জন্য আমার আল্লাহ বলছে আল হাসানু ওয়াল হুসাইনু জান্নাতু। আমার ভাইরা রে, জান্নাতের যুবকদের ভিতরে ইমাম হাসান ইমাম হুসাইন জান্নাতের যুবকদের ভিতরে সরদার হয়ে যাইবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাদের সেই ইমাম হাসান ইমাম হুসাইন খানার জন্য কত কষ্ট করে, আমরা কত খানা উপচাই করিলে, কত খানা মাঝারি নষ্ট করে ফেলে, আর তারা কত কষ্ট করে গেছে, জীবনটা দিয়ে গেছে ইসলামের জন্য। সেই ইসলাম আজকে আমরা হেলায় ফেলায় কাটাইতেছি, কথা বলেন ঠিক কিনা? নামাজকে প্রতিষ্ঠা করতে যাইয়া, নারীদের জন্য পর্দাকে প্রতিষ্ঠা করতে যাইয়া, ও মা বোনেরা শুনে রাখো, তোমাদেরকে এক সময় জীবিত দাফন করা
কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী আছে তোমাদের মান সম্মান ইজ্জত এমন জায়গায় দিছে, আমার নবী বলছে যার একটা মেয়ে হবে সেই একটা জান্নাতের অধিকারী হয়ে যাবে। ঠিক কেন বলে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন যার দুইটা মেয়ে হবে তার জন্য দুইটা জান্নাত। সুবহানাল্লাহ। এইবার কি কয় নবী জানে? যার তিনটা মেয়ে হবে ওই লোকটা আমি নবীর সাথে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা বার বলেন না ইয়া রাসূলুল্লাহ। জীবনের সমস্ত শক্তি উদ্ধার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু গভীর মনোযোগ দিয়ে শুনে নাও ও বন্ধু বাজা। যখন এইভাবে আল্লাহর নবীকে বলতেছে, নবী আমার ডাক দেখবেন না তোমরা এইভাবে বলতেছো, দেখলে ভাই আমার পেটের কাপড়টা উঠাইয়া দিলাম, দেখ আমার কি অবস্থা। আমি নবী উঠে দিন যে মদিনার পাথর পেটের ভিতরে বাইরে রাখছি। আমার মুসলমান কোন দিকে যাইও না, ঘরে যাও। আমি নবী খানা না নিয়া আজকে বাড়ি ফিরবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাইরে আমার নবী এমন সময় যাইতে যাইতে এক ইহুদির বাগানের উপর দিয়ে, খেজুরের বাগানের উপর দিয়ে যাইতে যাইতে ইহুদির বাড়িতে পৌঁছে গেলে ইহুদিরা ডাক দিতে, বাড়িতে কেউ আসো, আমার কোনো কাজ দিতে পারবা না। ডাক্তার বলে না কোনো কাজ দিতে পারবো না। বলে কোনো কাজ দাও, আমার নাতিরা না খাইয়া হয়েছে। আমার বাবাদের লোকটা ডাকতে বলে ও পুতি তোমার তো অনেক সুন্দর দেখা যায়, আমার বাড়িতে নিম্ন শ্রেণীর একটা কাজ আছে, ওই কাজ যদি করতে পারো আমি তোমাকে কিছু খানা দিয়ে দিতে পারি। বলে কিসের কাজ? ও অধিক শোনো, ওই যে আমার বাড়িতে একটা কূপ আছে, ওই কূপের ভিতর থেকে তুমি পানি তুলবা, এক বালতি পানি তুললা আমার খেজুর গাছের গোড়া দিয়ে দিবা, আমি এক বালতি পানির বিনিময় দুইটা কইরা খেজুর তোমারে দিয়ে দিব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে ও বাড়িওয়ালা আমাকে দাও, আমি এই কাজ করতে রাজি আছি। আমার নবী এইবার কি করতেছে? গহীন কূপের ভিতরে পানি। আমার বাবা নবী বলে হার খুদার তোমার পানি তুলতে পারে না, তারপরে গহীন কূপ থেকে খুব কষ্ট করে পানি গুলো উঠাই রে বাবা। আমার নবী এক বালতি তুলছে, দুই বালতি যখন তুলছে, তিন বালতির বেলায় যখন নবী আমার বসে চাইলা দিছে রে মুসলমান, যখন বালতি তুললে এমন সময় রশি ছিঁড়ে বালতিটা পানির ভিতরে পড়ে গেছে। ওই দিক দিয়ে এই হুদিটা এই দৃশ্যটা দেখে বলছে যে বালতি ছিঁড়ে পানির ভিতরে পড়ে গেছে। আমার নবীর কাছে আসিয়া ডাক দিয়ে বলে তুমি কি করলা? আমার বালতি পানির ভিতরে ফালাইয়া দিলা। নবী আমার ডাক দেবে না না, আমি তো বালতি পানির ভিতরে ফালাই নাই। লোকটা ডাক দিয়ে বলে না আপনি পানির ভিতরে ফালাইছেন। নবী বলে না তোমার বালতির রশি দুর্বল, এই জন্য বালতির রশি ছিঁড়ে পানির ভিতরে পড়ে গেছে। আমার নবী যখন এইভাবে বলে একবার দুইবার যখন বলে ইহুদিটা শোনে না। এই ইহুদিটার সাথে সাথে কি করছে জানেননি? এইরকম ভাবে হাত থেকে টান টান করিয়া আমার বন্ধুরা যেই শরীরের
মদিনার শানে